বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। লেবাননে ইসরায়েলি হামলায় ঘর ছাড়া হাজার হাজার মানুষ। ইরানে হামলা চালাতে ২৪ ঘণ্টায় যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হল যুক্তরাষ্ট্রের। ইরানে হামলা চালাতে ২৪ ঘণ্টায় যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হল যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে হামলায় প্রথম ২৪ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে আনুমানিক $৭৭৯ মিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। শনিবার ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে B-2 স্টিলথ বোম্বার, F-35 ফাইটার জেট থেকে শুরু করে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং টমাহক ক্রুজ মিসাইলের ব্যাপক ব্যবহার এই আকাশচুম্বী ব্যয়ের প্রধান কারণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে ৪টি B-2 স্টিলথ বোম্বার বিরতিহীন উড়ে এসে ইরানে হামলা চালিয়েছে। শুধুমাত্র এই বোম্বারগুলোর উড্ডয়ন ঘণ্টা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবহৃত ২০০০ পাউন্ডের JDAM বোমার খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় $৩০.২ মিলিয়ন। এছাড়া F-22, F-35 এবং F-16 মতো অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর কয়েক দফা আক্রমণ এবং সেগুলোর রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে আরও $২৭১.৩৪ মিলিয়ন। লেবাননে ইসরায়েলি হামলায় ঘর ছাড়া হাজার হাজার মানুষ। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। হিজবুল্লার শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত এই শিয়া প্রধান অঞ্চলটিতে তীব্র বোমাবর্ষণের ফলে সাধারণ মানুষ প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হামলার শুরু থেকেই রাস্তাগুলোতে যানবাহনের প্রচণ্ড জট তৈরি হয় এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। শহরটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সারা রাত বৈরুত জুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষ কোনো নিরাপদ জায়গা না পেয়ে শেষ পর্যন্ত রাজপথেই রাত কাটাতে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত এই বিপুল জনগোষ্ঠীর চাপে বৈরুতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন সাধারণ পাঠদান বন্ধ রেখে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। সূত্র আল জাজিরা। বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমানঘাঁটি ধ্বংস। বাহরাইনে একটি মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে IRGCর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।